বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়া বৈঠকের মধ্য দিয়ে ভোটের আগেই ভোট প্রচার। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে ময়দানে তৃণমূল। ২০২৬-এর বিধানসভা ভোটের দামামা এখনও না বাজলেও সমস্ত রাজনৈতিক দলগুলি ময়দানে নেমেছে ভোট প্রচারে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ময়দানে ভোট প্রচার করছে। একইভাবে এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুপুর ব্লকের চৌকান গ্রামে গ্রামবাসীদের দিয়ে পাড়া বৈঠক কর্মসূচি পালন করলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবনাথ বাউড়ি। গ্রামের মানুষদের বোঝালেন কেন বিজেপিকে ভোট দেওয়া যাবে না, কেন মানুষ তৃণমূলকে ভোট দেবে। এছাড়াও রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা, যেমন আবাস যোজনা, ১০০ দিনের কাজ, এই সমস্ত তথ্য তুলে ধরলেন গ্রামবাসীর সামনে জেলার যুব সভাপতি। পাশাপাশি তৃণমূলের দাবি, কেন্দ্র সরকারের অঙ্গুলি ফিলনে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার মধ্যে বাংলার মানুষকে হেনস্থা করছে। এই তথ্য তুলে ধরা হয় গ্রামবাসীদের মধ্যে। সব মিলিয়ে ২০২৬-এর বিধানসভা ভোটে ১ ইঞ্চিও বিরোধীদের জন্য জায়গা ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। তাই এদিন এলাকার গ্রামবাসীদের নিয়ে পাড়া বৈঠক কর্মসূচি পালন করা হল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের বিষ্ণুপুর ব্লকে চৌকান মোড়ার অঞ্চলে চৌকান গ্রামে একটা পাড়া বৈঠক অনুষ্ঠিত হলো। আমরা জেলা নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছি। যে প্রাক নির্বাচন প্রস্তুতি আমাদের তৃণমূল কংগ্রেসের শুরু হয়ে গেছে অনেক আগের থেকে। এসআইআরের বিজেপি এসআইআর করে যখন এই চৌকান গ্রাম বিষ্ণুপুর ব্লক সারা বাংলার মানুষকে ভোটাধিকার ক্ষমতা থেকে বাদ দেওয়ার যখন চক্রান্ত করেছিল, তখন থেকে আমাদের নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা একটু ভোটের আগে করাতে একটু শান দিতে এসেছিলাম। আমরা বিষ্ণুপুর বিধানসভার মানুষের যা স্বতঃস্ফূর্ত, মানুষের যা আনন্দ উৎফুল্ল, আমি এলাকার লোকের সাথে কথা বললাম, আমার জেলার সহসভাপতি তিনিও কথা বললেন, পাড়া বৈঠক করলাম। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে জানান দিচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে এবং তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ না, মুখ্যমন্ত্রী যা প্রকল্পগুলো দিয়েছে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প দিয়ে বাংলার মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, আর অন্যদিকে বিজেপি নরেন্দ্র দাস দামোদর মোদী বিজেপি এই ভোটের সময় মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন ধরনের অসুবিধা ফেলার চেষ্টা করছে। যে এসআইআরের নাম করে, এসআইআরের নাম করে তাফসিলি জাতির মানুষকে বাদ দিয়ে চক্রান্ত করছে। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যাতে বাদ না পড়ে, যাতে সঠিক ভোটাররা যাতে একটাও বাদ না পড়ে, তা সেই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অফিসিয়াল দরবার হচ্ছি আর মানুষের পাশে থাকছি। এই নিয়ে আমাদের কর্মসূচি। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।